সমাজ কায়েম হয়, এদেশের মানুষ শান্তি সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমরা দেখেছি অনেক বাপ দাদার আইন দিয়ে, অনেক ধর্ম দিয়ে, অনেক কিচ্ছা কাহিনী দিয়ে অনেক রকম নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছিল। পরিপূর্ণ শান্তি আমরা বাংলার জমিনে খুঁজে পাইনি। এখান থেকে বোঝা যায় পরিপূর্ণ শান্তির জন্য কোন বাপ দাদার ধর্ম দিয়ে, কোন বানানো ধর্ম দিয়ে, বানানো আইন দিয়ে আল্লাহর বিধানকে, আল্লাহর জমিনকে বাস্তবায়ন করা যায় না। এজন্য আল্লাহর বিধানকে যদি সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশকে যদি ইসলাম প্রেমিক করতে হয়, একদম শান্তিপূর্ণভাবে যদি বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে বুঝে যাবে আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশ শাসিত হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? দিন দুনিয়ার লোভে পয়রা মুসলমান হইছে যে বেহুশ, শয়তানি আর বদমাশি কইরা খাইতাছিল ঘুষ। ভাইরে খাইতাছিল ঘুষ। ওরা ছিল নামে মুসলমান, চুরি ডাকাতি কইরা তারা হারাইছিল ঈমান। ভাইরে হারাইছিল ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওরা গান বাজনায় মাতাই ছিল, কত কিছু করছিল। আহারে কোরআন হাদিসের কথা বললে পাঠাই দিত কারাগারে। কোরআন হাদিসের কথা বললে পাঠাই দিত কারাগারে। কথা বলেন ঠিক কিনা? দিন দুনিয়ার লোভে পয়রা ওরা হইছিল বেহুশ, শয়তানি আর বদমাশি কইরা খাইতাছিল ঘুষ। ভাইরে খাইতাছিল ঘুষ। ওরা নামে মুসলমান, চুরি ডাকাতি কইরা তারা হারাইছিল ঈমান। ভাইরে হারাইছিল ঈমান। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আপনারা দেখেছিলেন এমনকি গান বাজনার প্যান্ডেল গুলো হওয়ার আগেই অনেক জায়গায় গান বাজনা নৃত্য নাচ ডান্স হতো। এখানে কোনো পারমিশন নেওয়া লাগতো না। অনেক বাহিনী মিডিয়ার লোক নেতা কর্মীরা পাহারাদার থেকে তাদেরকে আরো সহযোগিতা করা হতো। 5 আগস্টের আগে আপনারা দেখতে পেয়েছেন অসংখ্য অগণিত মাহফিল হয়েছিল। মাহফিল গুলো বন্ধ করার জন্য পায়চারা করেছিল। অনেক প্রধান মুফাসসিরদেরকে এনে তারা লাঞ্ছিত জুলুম অত্যাচারের শিকার করে হাজার আলেমদেরকে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, অনেক ইসলাম প্রেমিকদেরকে তারা লাঞ্ছিত বঞ্চিত করেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এদেশে এমনও ঘটনা রয়েছে মায়ের কোলে শিশুর সন্তানের কান্না, এমনকি নারী ধর্ষণ থেকে শুরু করে 5 বছরের সন্তান ধর্ষিতা পর্যন্ত এমন কোন খারাপ মুকাম নাই এই বাংলার জমিনে হয়নি। আর বরদাস্ত করা যাবে না। এসব বানচাল বন্ধ করতে হবে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল যা কিছু আছে সব বন্ধ করে আগামীর বাংলাদেশ ইসলামের জন্য তৈয়ার করতে হবে। আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে শাসিত হয়, এটা আমাদের বাস্তবায়ন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা বানচাল করবে, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করার জন্য পায়চারা করবে, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে আমাদের দেশে এমন কিছু কুলাঙ্গার ছিল। আল্লাহ পাক 26 নম্বর আয়াতে সূরা আল-ইমরানের মধ্যে বললেন, অত আইজুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করতে পারি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জতহীন করতে পারি। সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, আবার সম্মান থেকে কেড়ে নেওয়ার জন্য আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন, আর আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। এখান থেকে বোঝা যায় অসংখ্য অগণিত অনেক টাকাওয়ালা বুদ্ধিজীবীরা ছিল, তাদের টাকার পাহাড় হয়ে গিয়েছে, তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলেন, কিন্তু সম্মান তারা টিকতে পারে। আর টিকতে না পারার কারণে আল্লাহর জমিনে তারা আল্লাহর ইসলামকে কায়েম করতে বাধা করেছিল, বাধা দান করেছিল। এজন্য আল্লাহ পাক এমন ইজ্জতবিহীন করেছেন, তাদের চেহারাগুলো বাংলার জমিনে মুসলমানের বাচ্চাগুলো ছোট থেকে বড় মানুষ পর্যন্ত তাদের চেহারা দেখতে চায় না, চায় না, চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই 26 নম্বর আয়াতে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক।
আল্লাহ পাক বললেন সর্বভৌমত্বের শক্তির মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। হোক সেটা টাকার ক্ষমতা, আপনার বাড়ি গাড়ির ক্ষমতা, হোক সেটা চাকরির ক্ষমতা, হোক সেটা এমপি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, হোক সেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা, আল্লাহ পাক ক্ষমতা দিবেন। আবার আল্লাহ চাইলে এই ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূর পর্যন্ত আমরা শুনবেন, এই বয়ানটুকু আপনারা নাও শুনতে পারেন, মিস করতে পারেন। যেখান থেকে মাইকের আওয়াজ যায়, মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মুসলমান ভাইরা আমার, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ। হোক সেটা তোমার টাকার ক্ষমতা, আপনাকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এই ক্ষমতা আল্লাহ চাইলে আপনাকে দিতে পারে। আবার আল্লাহ চাইলে এই ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে। মুসলমান ভাইরা আমার, ক্ষমতার লড়াই করা ঠিক না। আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছেন ততটুকু ক্ষমতায় শুকরিয়া আদায় করা দরকার। আর যদি ক্ষমতার তুমি বাহাদুরি করো, আল্লাহ পাক এমন টান দিয়ে সুতা এমন ভাবে টানবে, তুমি পালাবার জন্য রাস্তাঘাট খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বললেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করতে পারি। আল্লাহ পাক বললেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা কেড়ে ইজ্জত বিহীন করতে পারি। সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি সমাজের মধ্যে টুপি পাঞ্জাবি পরে আলেম ওলামা সেজে আপনি অনেক সুন্দর কাটিং দিয়ে আপনি বের হন, আপনার সম্মানটুকু আল্লাহ দিয়েছেন। আপনি মেম্বার সাহেব, অনেক আপনার টাকা, আপনি মাস্টার সাহেব, অনেক টাকা, আপনি শিক্ষক সাহেব, আপনি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, আপনার অনেক দল সম্মত। আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, আর আল্লাহ পাক চাইলে আপনাকে সম্মান বিহীন করতে পারে। সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। আবার সম্মান থেকে বিহীন করতে পারে, ইজ্জত হারা করতে পারে, সেই মালিক হলো আল্লাহ। জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক পরের শব্দে বললেন বিয়াদিকাল খায়র, কল্যাণ তারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক বললেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর চাইতে পৃথিবীর মধ্যে কারো শক্তি বেশি নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই সারা পৃথিবীর মধ্যে ক্ষমতাবান হলো একমাত্র আল্লাহ। এজন্য যদি ভয় করতে হয় বাংলার জমিনে, একমাত্র আপনার আমার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের মধ্যে যা কিছু দেখো, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। আসমানটুকু কত বড় খেয়াল করা যায়। প্রথম আসমানটুকু অনেক বড়, বিশাল আকৃতি। আরে অনেক হেলিকপ্টার দেখলাম বাংলার জমিনে। হায়রে হায়, চীন রাশিয়া অনেক হেলিকপ্টার তৈরি করলো, রকেট তৈরি করলো, কিন্তু প্রথম আসমানে কেউ যাইতে পারেনি। কেননা প্রথম আসমানটা এত বিশাল আকৃতি। মুসলমান ভাইরা আমার, বিশাল বড় আসমান, একটা নয়, দুইটা নয়, এরকম ভাবে 60টি আসমান আল্লাহ পাক তৈরি করলেন। এই আসমানগুলোর মালিক একমাত্র আল্লাহ। আসমানের উপরে দেখো নক্ষত্র তারাগুলো, একটা তারা যদি পৃথিবীর মধ্যে পড়ে, পৃথিবী সারকার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনার হাতের মধ্যে একটা ইট নেন, আর ইটটুকু যদি আপনি হাত থেকে একটি পিপিলিকার উপরে ফেলান, দেখবেন ইটের চাপের জন্য পিপিলিকাটুকু একদম পিছে সারকার হয়ে যাবে। অনুরূপ ভাবে যেরকম ভাবে সারকার হয়ে গেল,